ঢাকা যাবি কবে? হ্যাঁ জামগা, বুঝছস, কালকে চইলা জামগা। আর তুই যদি ঢাকায় বেড়াইতে যাস তাইলে পঞ্চপুটকি গিয়া বললেই হইব যে স্পটের অ্যাকশন ক্যাঠায়, তাইলে তোরে আমরা দেখায় দিব। পঞ্চবুট কি হ্যাঁ আবার কোন জায়গায়? আর আর ওহিনে তোর নাম কি শোন? হায় রে বেটা, ওয়াকসন, ওয়াকসন পঞ্চফুটকি। ও তোরে ঢাকা বলায় সোন আর এলাকায় বলায় কান ভালারও তো। হে হে, তোর ভাই এগুলা কি বলে বেটা? ওই জায়গার নাম তো খালি আমার ওয়াকসন, স্পটে আমার নাম কি জানো? ওয়াকি। ওয়াকি ভাই ছাড়া কেউ চিনে না, বুঝছস? হয় তোরে আমাকে এলাকায় তো কান ভালা রতন ছাড়া কেউ চেন না। রাগ বেড়া তোর রতন বেড়া, তুই কি বলিস এগুলা? এগুলা যদি তুই আমার ভাই বেড়াদারের কাছে বেড়া কইতি না, জায়গায় খেয়ালাইতো। উরি বাবা, তুই আগে যে এলাকায় পান চুরি করতি হ্যাঁ তোর ভাই বেড়াদারা জানে? আর রাগ বেটা, তুই অতীতের কথা বইলা যা, স্পটে গিয়া জিগাইস র্যাকসন ক্যাঠায়। ওয়াকি তোর ভাই গুন্ডা ঘড়ি খুললে লাইস? আর না বেটা, কি বলিস এগুলা? তোকে এলাকায় এগুলা চলে? আগে পায়ে দিছি, এখন আপডেট হইছে তো, এখন আটুর উপরে দিচ্ছি, বুঝোস নাই? উরি ইয়ে স্টাইল, পোলার পা দে ওই স্টাইল। হে, 1 মিনিটের ছাইড়ে চাপা তো বন্ধ। ও কে ভাই, তুই বেজাই বেজাই পাত দিলি খাই? আরে বেটা, রে নিউ স্টাইল, তুই কি বলিস? ও কি মাইন্ডে তুই ছাড়তে দিলা, ছাড়তে তো উদ্দেশ্য পাইতাম না। আর রাগ বেটা, তোদের এলাকায় ভালো করে একটা বাইও ছাড়া যায় না। এ বাল্লোটা আগেরা কয় দি রইছে? আরে তোরা কি যে বাংলা টকিং করিস বেটা, এটাকে ফটি বলবি, দ্যাট ইজ খাবারিক্স। হ্যাঁ তোর 500 জানি কমবে সারেন দিয়া। হ্যাঁ মামা, বকাবকি করিস না, বুঝছস, খুব টায়ার্ড লাগতাছে। ইয়ে ঢাকা যাইয়া আসলে 6 দিন, আবার এর মধ্যে ইয়ে নো গিয়ে হ্যাঁ নো ফুটয়। হে হে, দিট ইজ পলিটিক্স, ইট ইজ লেভেল ব্রো। ইয়ে এর মধ্যে আবার ইটস লেভেল, বড় লেভেল বানাম করতারো। হ্যাঁ রাগ বেটা, তোদের সাথে আমার নাম বলাটাই ভুল হয়েছে, বুঝছস? স্পটে যদি যাস, যা কবি ওয়াকি ভাই আর ওয়াকসন, জায়গায় দেখায় দিব। ভালো থাকিস শারবা কলস। এ মাল্লাটা ওই একই নাম কাও আর ওয়াকি নাম কাও, কের বরে আর হান দিস না। আর মামা ওইগুলা সময় আছে, এখন ওয়াকি ওয়াকি বুঝো না, স্পট আয়ো। মাল্লোড়াই মনে হয় ঢাকা রোডের কামই কর। নারী বিশ্বাস করো, দেখছো না, তুমি আসলেই একটা পরি, কিন্তু দুঃখের বিষয় তোমার দাঁত সামনে দুইটা উচ্চা দাঁতি গো। প্লেয়ারের মাথা অফ। প্লেয়ারের মাউগর পাকে গুল্লি করে লই। গুলি মুলি পাই মেরে আমরা কথা আছে গেল, আপনি কইছেন কি? ওকে মাউ করবো, বাইরের লোকে কথা কইতে হয়, আমি এত না হিয়াই নাই। টিকটক করেন আপনি, তাই আর মধ্যে আপনি আমার মায়ের টাইম নিলেন কি লিখিয়া? মারমু সবার মারমু, মাউ করবো, তুই আমার ডায়লগের মধ্যে বাদ দিলি কে? আপনি ডায়লগের মধ্যে আমি বাও ঢুকাইলাম কমিতে, আপনার এই ডায়লগ দেওয়ার কথা আছে? আপনি ডায়লগ দেবেন শাড়িতেই নারী, বিশ্বাস করো জান তুমি আসলেই একটা পরি। হ্যাঁ ইয়ে তুই আপনি ওইটার মধ্যে 100 না খেলা টানলেন কি লিখিয়া? তুই যদি পোলা নাও, তুই এখন তোরে মাউ করবো কইতাম 10 ফিট। ওই মাউ করবো, তুই জানো আমি রাস্তায় যাচ্ছি, যা দেখছো না আমার 6 মাসে সেখানটা তুই ডাক দেয়, ওরা তো চিপ দিয়ে দিতাম। আমরা তো 6 মাসে 100 না খেলা করছি, এত দোষ কি? তো 6 মাসে বাদ দেয় মাউ করবো, ক্যামেরা ধর। ভাই আব্বার লই তাড়াতাড়ি ডাক্তার দাঁড়া, আব্বার ইনজেকশন দেওয়া লাগবে, আব্বা আবার পাগল হয়ে গেছে। মেজাজটা কেমন লাগে, কুচতে যাবো, ক্যামেরা ধর। আপনি যাবেন কি কত করে হাতে বুঝে? আমি আপনার জাদন খাইছি, আর আপনার ক্যামেরা আমার ধরা লাগবে। আমাকে জাদন খাচ্ছি মানে, ও মা আমি নান ছাড়া খাবো না। এই মাউ করবো, মুড়ো রানলে দিকাও, আমার রান দেওয়া লাগবে না, আমি রান কাউন্টার তোলো না দিকাও। ভাই কাউকা ওরে দাঁত, এর মধ্যে আপনি আবার 100 না খেলার ব্যাট কেন? আপনি দাঁত দিয়ে কাটতে বারবার কোদালের নান। তোর গুঁড়ো কাটার লেরের গোষ্ঠী কিনে চেটলাম বেচতে, আবার আমারও ব্যাট খায়। হয়তো বেচেন, আপনি বেচতে মানা করছি, আপনি আগে রাঙ্গাড়ারে বেচেন। এ ভাই আব্বার লাগ কোনো উল্টো পাল্টা কথা কইস না, আব্বার আগে ইনজেকশন দিয়ে লো। তোর ইঞ্জেকশনের গোষ্ঠী গিলে সোনার আগে ডায়লগ দিয়ে লই, ক্যামেরা ধর। মাউ ঘর পে আসলেই মনে হয় পাগল হয়ে গেছে। তুই বাঞ্চে রাখ, আমি ঘরে কোন টাকা যাই। আমার একটা ম্যান লাগে, বুঝছো? 50K স্যালারি পড়বে, থাকা খাওয়া লাঞ্চ সম্পূর্ণ তোমার নিজের। আচ্ছা দাদা, এভাবে একটা চাকরি তো আমারও লাগে, আমাকে কি এই জবটা দেওয়া যায়? না 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 না, তুমি এ ধরনের চাকরি পারবে না। কেন দাদা, কি সমস্যা? আরে না, সে জায়গায় ইংলিশে কথা বলতে হবে, তুমি পারবা? ও সে জায়গায় আবার ইংলিশ ফুটানো লাগবে? ভাই তুমি কি আমাকে ইনসেল করে কথা বলো নাকি? ইংলিশ ফুটানো লাগবে মানে কি?
সে জায়গায় ইংলিশে কথা না বললে 50 কি স্যালারি টাকাটা কি হেঁটে আসে? না না দাদা, টাকাটা তো ইংলিশ ফুটলে আসে। ভাই ছেলে, ভাই সেটা তুমি ফুটাতে পারো। ভাই ইমন, তুমি কাদের সাথে চলো? বিজনেস আছে না বলি নাই তোমারে? হিউজ। ভাই চাকরি তো করবো কিছুদিন পর, ইংলিশ পারি, ইংলিশ পারলে কামাইবে কি? ওই বানান লিখতে গেলে ভুল হয়। ভাই তুমি কি বলে এটা? এখনো তোমার বানানে ভুল হয়? তুমি একটা শিক্ষিত ছেলে না? তুমি আমার সাথে চলাফেরা করো। হিউজ। আচ্ছা ভাই, তাই করমু, তাই চাকরিটা কি করতে হইবে কি আমার? আরে ওই যে বললাম না তোমাকে আমি, আমার ওই বিজনেস আছে না ঢাকায়, তো আমার বিজনেসের পাশে গেস্ট আসে অনেক, তাই আসলে হয় কি তাদের সাথে ইংলিশে টকিং করতে হয়। ভাই আমার পক্ষে ইংরেজি বলা সম্ভব না। দাদা আমাকে কি ইংলিশে ট্রাই করে দেখবেন? তাই বেটা, ট্রাই মেরাই হবে না, দিস ইজ নট অ্যালাউ। আমার পক্ষে এগুলো সম্ভব না। হিউজ। দাদা আপনি চাইলে কিন্তু আমাকে ইংলিশে ট্রাই করে দেখতে পারেন, আমিও আপনার মতো ভিলেজে আর কি সুকুদ্দ ফুটাই। এইমাত্র তুমি সুন্দর একটা ইংলিশ বললে, ভিলেজ, পারফেক্ট ইংলিশ, লেটিস খাবারিক্স। ভাই ভিলেজ শব্দ কি কাবাডি খেলায় ব্যবহৃত হয়? হাই হাই, তুমি কি বলো এটা? তুমি তো ওর চাইতে তো তুমি ইংলিশে দুর্বল। কি বলে এইগুলো নয়ন? তুমি দেখো তো। হ্যাঁ, তুমি নাকি ভাইয়ের সাথে ছোটবেলা থেকে থাকো, আসলে তোমার ইংলিশ বলায় ভুল হয় কিভাবে? রাইট রাইট নয়ন, ইউ রাইট। এই নয়ন তুমি দেখো তো আর বানানটা ঠিক আছে কিনা। আচ্ছা ইমন, তুমি ভিলেজ বানান করো তো ভাই। বারিশকের ভিল একা লেজা ভিলেজ। তাই এই ছেলে তুমি বাংলায় বানান করলে কেন? এই এই দেখো তো, দেখো তো বাংলা ভাষা বলে আমার সাথে। হিউজ। কি যে বলবো দাদা, এদের সাথে চলতে চলতে আমিও ভিলেজের সঠিক বানানটা ভুলে গেছি। আপনি কি দয়া করে বলবেন ভিলেজের সঠিক বানানটা কি দাদা? এই এই এতক্ষণ পর তুমি আমাকে কি বললে? তুমি আমাকে ভিলেজ বানান করতে বলো? তুমি জানো না আমি ইংলিশ ছাড়া কথা বলি না। হিউজ। ইউজ দি মুতোর হো গায়ে হালা। এই রাখো তোমার বানান। হিউজ। আজকে যে জায়গায় যাই সে জায়গায় একটা ঝামেলা। গেলাম দোকানে, সে জায়গায় বললাম কাপটা গরম পানি দিয়ে ধৌত করে আমাকে একটা চা দাও। শালা বলে 15 টাকা চার দাম। টাকাটা কি হেঁটে আসে? না দাদা, টাকাটা তো নিয়ে আসে। কেডা লইস্টা ভাই? ভাই মনাই, ইওর মাউথ ইজ আপ। তুমি আর কোনো বরিশালের ভাষাই বলবা না আমার সাথে। তোমাকে না বলেছি তুমি সুক্ষুদ্র কথা বলবে। হিউজ।